রাশিয়ার ভ্যাকসিনে আস্থা নেই আমেরিকা ব্রিটেনের, সংশয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সুন্নি মুসলিমদের পক্ষে সিরিয়ায় নতুন সেনা ঘাঁটি স্থাপন করছে তুরস্ক। করোনা ভাইরাসের মধ্যেই মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র কখনো পরমাণু অস্ত্র ধ্বংস করবে না, দাবি ইরানে। তুর্কি ড্রোন হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর 2 শীর্ষ কর্মকর্তা নিহত, প্রেসিডেন্টের নিন্দা। তাইওয়ান দখল করতে পারে চীন, আশঙ্কা দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য 100 চীনা ড্রোন পাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ ভারতের সম্পর্ক রাখি বন্ধনে আবদ্ধ, বলল ওবায়দুল কাদের। ভারতীয় চ্যানেলগুলোর চরিত্র সংশোধন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে, বলল নেপাল। আমেরিকা ইরান বিরোধী সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য। জাতিসংঘকেও রোহিঙ্গা গণহত্যার তথ্য দিল না ফেসবুক। প্রথম নয়, নিরাপদ ও কার্যকর টিকাই আসল, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি 1 সপ্তাহ পেছালো। এবং সবশেষে থাকছে, পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় সেনাসহ 2 জন নিহত। অবশেষে রাশিয়ার হাত ধরে বাজারে এলো করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি, যা নিয়ে সাড়া পড়েছে গোটা বিশ্বেই। করোনা মহামারীর আবহে অনেকেই এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন, কিন্তু একই সঙ্গে উঠে আসছে নানা অস্বস্তিকর প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ভ্যাকসিনে দৌড়ে থাকা আমেরিকা ব্রিটেনের মতো প্রতিদ্বন্দ্বী দেশ এ নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে। বিশেষত যেভাবে তড়িঘড়ি ভ্যাকসিন আনা হচ্ছে, তাতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যথোচিতভাবে হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলির বিশেষজ্ঞরা। এতদিন ধরে ভ্যাকসিন নিয়ে সাফল্যের দৌড়ে এগিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা, ছিল মডার্না, ফাইজারের মতো সংস্থাও। তাদের টেক্কা দিতেই রাশিয়া তড়িঘড়ি স্পুটনিক ভি আনার কথা ঘোষণা করেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনো মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের বোমা হামলা থেকে মুসলিমদের রক্ষা করতে দেশটির উত্তরাঞ্চলীয় লাতাকিয়া শহরের নিকটস্থ জাবাল আল আকাদাদে তুরস্কের সেনাবাহিনী একটি নতুন ঘাঁটি স্থাপন করছে। সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে বলে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে। সিরিয়ায় তুরস্কের নতুন সেনা ঘাঁটিটি লাতাকিয়ার আশেপাশের জেলার দিকে আসাদ বাহিনীর আক্রমণকে প্রতিহত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানা গেছে। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে করোনার কারণে এবারের মহড়ার পরিসর ছোট হবে। দক্ষিণ কোরীয় মিডিয়ার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই 2 দেশের এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তবে এবার সেনা সমাবেশ ঘটাবে না যুক্তরাষ্ট্র। সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে এ মহড়া অনুষ্ঠিত হয়। 2 দেশের সামরিক বাহিনীর প্রায় 10,000 সদস্য এতে অংশ নেয়। দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যম ইয়ান হাব জানিয়েছে, আগামী 16 থেকে 28 আগস্ট স্বল্প পরিসরে এ মহড়া অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি সম্প্রতি পরমাণু অস্ত্র ধ্বংস করা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, যেখানে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ বোমা হামলায় জড়িত ছিল যুক্তরাষ্ট্র, আজ তারাই কিনা পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলছে। তার অভিযোগ, বিশ্বে কেউ পরমাণু দিয়ে বোমা হামলা চালায়নি। এক্ষেত্রে আমেরিকা একবার নয় 2 বার এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে। সেই মার্কিন প্রশাসন গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলায় এখন গোটা বিষয়টি অনেকটা হাস্যকর লাগছে। সৈয়দ আব্বাস মুসাবি সম্প্রতি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনো মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি, আতঙ্ক রয়ে গেছে।
তুরস্কের সামরিক বাহিনীর ড্রোন হামলায় ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের 2 কর্মকর্তা নিহত হয়েছেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এদিকে তুরস্কের ড্রোন হামলায় 2 জন ইরাকি সীমান্তরক্ষী কর্মকর্তা হত্যার কঠোর নিন্দা করেছে বাগদাদ। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহির কার্যালয় থেকে গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে বলা হয়েছে, ড্রোন হামলার মাধ্যমে তুরস্ক বিপজ্জনকভাবে ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। চীন তাইওয়ান দখলে নিয়ে হংকংয়ের মতো অবস্থা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। তিনি মঙ্গলবার দেশটিতে সফররত মার্কিন স্বাস্থ্য সচিব আলেক্স আজারের কাছে এই আশঙ্কার কথা জানিয়েছেন। খবরে বলা হয়েছে, রোববার 3 দিনের কূটনৈতিক সফরে তাইওয়ানে গিয়েছেন মার্কিন স্বাস্থ্য সচিব। এর আগে থেকে চীন দেশটির উপর চোখ রাঙাচ্ছিল। তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে আজারের মিটিংয়ের আগে চীন সীমান্তে যুদ্ধবিমান উড়িয়েছে। চীন পাকিস্তানে গুরুত্বপূর্ণ নজরদারি সরবরাহ করা বাড়িয়ে দিয়েছে, আর এতে ফুটে উঠেছে কিভাবে ভারতকে মোকাবেলা করার জন্য দেশ দুটি একে অপরকে সহযোগিতা করছে। সাম্প্রতিক এক ঘটনায় চীন অন্তত 100টি DJI নজরদারি ড্রোন দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান সামরিক বাহিনী এগুলোকে তার নৌ স্থাপনায় মোতায়েন করবে শত্রু জাহাজ চলাচল নজরদারি করার জন্য। গুয়াংদং শেনজেন ভিত্তিক দ্য জিয়াং ইনোভেশনস বা DJI উচ্চ মানসম্পন্ন নজরদারি ড্রোন তৈরির জন্য সুপরিচিত। সূত্র জানায়, ভারত চীনা নৌবাহিনীর বিরুদ্ধে নিজের শক্তি প্রদর্শন করার জন্য ভারত মহাসাগরে নিজেদের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কমান্ডের স্থাপনাগুলোর মোতায়েন বাড়িয়েছে। এই প্রেক্ষাপটের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাকিস্তানকে ড্রোন দিচ্ছে চীন। ধারণা করা হচ্ছে পাকিস্তান নৌবাহিনী তাদের তোলা ছবিগুলো চীনের কাছে পাঠিয়ে দেবে। অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই এদেশের সমৃদ্ধির স্বপ্ন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ ভারতের সম্পর্ক রাখি বন্ধনে আবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। ভারতীয় চ্যানেলগুলোর চরিত্র সংশোধন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ডাক্তার যুবরাজ খাতিওয়াদা। এর আগে ভারতীয় টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছিল নেপাল সরকার। তারপরও নেপাল নিয়ে থামেনি চ্যানেলগুলোর আপত্তিকর প্রতিবেদন। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিয়ে প্রতিবেদনে আপত্তিকর উপকরণ থাকায় এর প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে নেপাল। মঙ্গলবার নেপাল পররাষ্ট্র দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের কাছে এই নোট পাঠানো হয়। নোটে বলা হয়, নেপাল ও নেপালের জনগণকে অপমান ও অমর্যাদা করার জন্যই ইচ্ছাকৃতভাবে এ ধরনের মিথ্যা বানোয়াট ও জঘন্য উপাদান সম্প্রচার করা হচ্ছে। মার্কিন সরকার ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি এ সম্পর্কে বলেছেন, পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী আমেরিকা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য। মার্কিন সরকার ইরান বিরোধী কোনো নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে গত কয়েকদিন ধরে কিছু গণমাধ্যমে খবর ছাপা হয়েছে। এ খবর প্রত্যাখ্যান করে মুসাবি বলেন, এ ধরনের অবাস্তব খবর ঠিক কী উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে তা মোটেও স্পষ্ট নয়। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা তদন্তে সহায়তা করার কথা বললেও জাতিসংঘের কর্মকর্তাদের কোনো রকম সহায়তা করেনি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। সংস্থাটি তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে রয়টার্স। প্রতিষ্ঠানটি গাম্বিয়াকেও এই ধরনের তথ্য দিতে রাজি হয়নি। গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার পর গত জুনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে তথ্য দিতে অনুরোধ করে। রাশিয়া বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকা অনুমোদনের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার বলেছেন,
আগামী ডিসেম্বর নাগাদ করোনা ভাইরাসের টিকা অনুমোদন দেওয়ার আশা করছেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব ধরনের প্রক্রিয়া মেনে নতুন টিকা তৈরি এবং তা ভালো কাজ করে বলে দাবি করেছেন, যদিও এর কার্যকারিতা নিয়ে সন্দিহান পশ্চিমা বিশেষজ্ঞরা। পুতিনের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রেখেছেন বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। আলেক্স আজার বলেছেন, প্রথম হওয়াটাই বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো এমন একটি টিকা পাওয়া যেটা আমেরিকার জনগণ ও বিশ্বের মানুষের জন্য নিরাপদ ও কার্যকর হবে। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত প্রস্তাবের উপর ভোটাভুটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফট এ তথ্য জানিয়েছেন। তিনি সৌদি নিউজ চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তৈরি করা প্রস্তাবের খসড়ার উপর ভোটাভুটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় এক সেনাসহ 2 জন নিহত হয়েছে। নিহতদের এক জঙ্গি রয়েছে বলে দাবি করেছে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। বুধবার সকালে পুলওয়ামার কামার জিপোরায় ভারতের নিরাপত্তা বাহিনীর তল্লাশির অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।